কম খরচে একটি বানিয়ে ফেলান ব্লেন্ডার মেশিন। আমরা প্রথমে ইতিমধ্যে এগুলো গুঁড়া করেছি, আবার গুঁড়া করতে যাচ্ছি। আমরা দেখুন, প্রথমে মুড়িগুলো নিলাম, নেওয়ার পরে মেশিনে দিলাম, দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে আমরা ব্যাটারি ব্যবহার করেছি। এখানে আমাদের নিজস্ব ব্যাটারি ছিল না, এখানে বক্সের ব্যাটারি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। তার নেওয়ার পরে আমরা লাইন লাগিয়ে দিলাম, যে কোনো একটা উলট পালট করে লাগিয়ে দিলেও হবে। তারপর লাইন লাগিয়ে দেওয়ার পরে দেখছেন মেশিন ঘুরতেছে, দেখা যাচ্ছে। ঘোরার পরে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমরা ঢাকনা খুলবো। খোলার পর দেখবো কিছু গুঁড়া হয়নি। ফির আবার ঢাকনা লাগিয়ে দিয়ে ফির মেশিন চালু করে দেবো। ফির দেখবেন পরের বেলা খোলার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গুঁড়ো হয়ে গেছে একদম। এরভাবে আপনারা কম খরচেই বাড়ির মধ্যে 50-60 টাকার মধ্যে আপনি একটা সুন্দর একটা মেশিন বানাতে পারবেন। মরিচ কাটা একদম যে কোনো কিছু গুঁড়া করতে পারবেন এই মেশিনে, কোনো সমস্যা নেই একদম। কম খরচে একটি বানিয়ে ফেলান ব্লেন্ডার মেশিন। আমরা প্রথমে ইতিমধ্যে এগুলো গুঁড়া করেছি, আবার গুঁড়া করতে যাচ্ছি। আপনারা দেখুন, প্রথমে মুড়িগুলো নিলাম, নেওয়ার পরে মেশিনে দিলাম, দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে আমরা ব্যাটারি ব্যবহার করেছি। এখানে আমাদের নিজস্ব ব্যাটারি ছিল না, এখানে বক্সের ব্যাটারি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। তার নেওয়ার পরে আমরা লাইন লাগিয়ে দিলাম, যে কোনো একটা উলট পালট করে লাগিয়ে দিলেও হবে। তারপর লাইন লাগিয়ে দেওয়ার পরে দেখছেন মেশিন ঘুরতেছে, দেখা যাচ্ছে। ঘোরার পরে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমরা ঢাকনা খুলবো। খোলার পর দেখবো কিছু গুঁড়া হয়নি। ফির আবার ঢাকনা লাগিয়ে দিয়ে ফির মেশিন চালু করে দেবো। ফির দেখবেন পরের বেলা খোলার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গুঁড়ো হয়ে গেছে একদম। এরভাবে আপনারা কম খরচেই বাড়ির মধ্যে 50-60 টাকার মধ্যে আপনি একটা সুন্দর একটা মেশিন বানাতে পারবেন। মরিচ কাটা একদম যে কোনো কিছু গুঁড়া করতে পারবেন এই মেশিনকে, কোনো সমস্যা নেই একদম।